السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. الحمد لله رب العالمين আমাদেরকে কোরআনে কারীমের নিসবতে কোরআনে কারীম শিখার পরিবেশে মাদ্রাসার মতো উত্তম পরিবেশে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দান করেছেন। এজন্য দোস্ত শুকরিয়া আদায় করব জবান খুলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই দেখো, আমরা মাদ্রাসায় যখন থাকি তখন তো আমরা একটা ইলমে পরিবেশে থাকি, আমলি পরিবেশে থাকি, তাই না? তো যখন বাসায় যাই তখন কিন্তু এটা আমাদের অসুবিধা হয়। তো এই জন্য মনে রাখতে হবে ছাত্রদের দুটা হালত, মানে দুটা অবস্থান। ছাত্রদের কটা অবস্থান বলো? একটা মাকামি হালত বলে। মাকামি হালত মানে যেখানে সবসময় থাকা হয়, যেখানে বেশিরভাগ সময় অবস্থান করা হয়, এটাকে কি বলে বলেন? মাকামি হালত, যেখানে অধিকাংশ সময় থাকা হয়। বলো, যেখানে অধিকাংশ সময় কি হয়? থাকা হয়। আরেকটা হলো মুসাফিরি হালত। আরেকটা কি বলো? মানে যেখানে সবসময় থাকা হয় না, মাঝে মাঝে, কথা বলো না কেন, মাঝে মাঝে কি হয়? থাকা হয়। আমরা আমাদের ছাত্র জীবনটা কিন্তু মাদ্রাসাগুলোতে আমরা থাকি, এটা আমাদের কি হালত বলো তো? মাকামি হালত। কেন? আমরা অধিকাংশ সময় কোথায় থাকি? আর আমরা যে বাড়ি থাকি, বাড়ি যাই, বাড়ি থাকবো বা আসবো বা মাঝে মাঝে এদিক সেদিক যাবো, এটার নাম কি? মুসাফিরি হালত। এটার নাম কি বলো? তো আমাদের মাকামি হালতের মধ্যে তো নিয়ম কানুন সবই ঠিক আছে। বাকি যখন আমরা মুসাফিরি হালতে যখন যাব তখন আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। কিছু নিয়ম কি করতে হবে বলো? ফলো করতে হবে। এক নাম্বার, যখন বাসায় যাব 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। বলেন 5 ওয়াক্ত নামাজ কি পড়বো বলেন? জামাতে পড়বো। তাহলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার দ্বারাই আপনি যে মাদ্রাসায় পড়েন, আপনি যে মাদ্রাসায় থাকেন, এই 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার দ্বারাই মানুষ আপনার আখলাক দেখে মানুষ আরও কোরআনমুখী হবে, দিনমুখী হবে। হ্যাঁ, বহু ছাত্র আছে যারা বাসায় গিয়ে যাদের নামাজ ঠিক থাকে না, আছে না? এটা যাতে না হয়। আমরা মাদ্রাসায় যেভাবে চলাফেরা করি, আমরা বাসায় আজানের সাথে সাথে মসজিদে যাব ইনশাআল্লাহ। বলেন, আমাদের পূর্বপুরুষ এমনও ছিলেন যিনি 40 বছর আজানের আগে মসজিদে ঢুকছেন। 40 বছর। কত বছর বলো? আজানের আগে মসজিদে প্রবেশ করছেন। ওনাকে একজন জিজ্ঞেস করছে, কেন আপনি আজানের আগে যান? তো বলছে, আমাকে কেউ ডাকার আগে যদি আমি সাড়া দেই, তাহলে তো, যেমন আমি একজন মালিকের কাজ করি, কাজ শুরু 10টায়, আমি 9:30টায় গেলাম, আধা ঘন্টা আগে যাই, মালিক খুশি হবে না বেজার হবে? কথা বলে না, খুশি হবে না বেজার হবে? বলেন। তো আমাদের এই বুজুর্গ বলেন, রব্বুল আলামিন তো আমাকে তার ঘরে হাজিরা দেওয়ার জন্যই তো বানাইছেন, এই জন্য ডাকার আগে হাজিরা দিছি। ডাকার আগে কি দিছি বলেন? এই জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। বলেন। 2 নাম্বার, গুনাহের পরিবেশে থাকবো না। যে সকল বাসায় গুনাহের পরিবেশ আছে, যেমন টেলিভিশন আছে, কি আছে, বা এমন কোনো পরিবেশে না মেশা যে পরিবেশে দোস্ত বন্ধুরা মোবাইল চালায়। কি চালায়? কথা বলে না কেন? দোস্ত বন্ধুরা কি চালায় বলেন? মোবাইল চালায়। তাদের সাথে মিশবো না। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। বলেন। তাহলে 2 নাম্বার কি? কোনো গুনাহের পরিবেশে মিশবো না। বলেন, কোনো গুনাহের পরিবেশে যাব না।
গুনাহের পরিবেশে নিজেকে বাঁচায় রাখাটা সবচেয়ে বড় বিষয়। 3 নাম্বার হলো তেলাওয়াতের অবস্থান। কিসের অবস্থান বলেন? আমরা যেহেতু আমাদের বাড়িটা মুসাফিরি হালত, আমাদের বাড়িটা যে আমরা থাকবো কদিন, এই থাকাটা আমাদের কি হালত বলেন? এই মুসাফিরি হালতের মধ্যে 2টা সময় তেলাওয়াত করতে হবে। কয় সময়? কথা বলে না, কয় সময়? 2 সময়। 1 নম্বর হলো ফজরের পর, 2 নম্বর মাগরিবের পর। ইনশাআল্লাহ বলেন। আর বাকি সময়টা তেলাওয়াত যদি আপনার সুযোগ থাকে তো করবেন। বাকি যেহেতু বাসায় থাকেন, বিভিন্ন কাজ থাকবে, আত্মীয় স্বজন থাকবে, তাদের সাথে কিছু সময় দেওয়া, হ্যাঁ। তবে ফজরের পরে এবং কথা বলে না, ফজরের পরে এবং এই 2 সময় কারোর সাথে আর সময় দেওয়ার কোনো কি নাই, প্রয়োজন নাই। এই জন্য 2 সময় তেলাওয়াত করবো আমরা। কোন সময় বলেন? হ্যাঁ, ফজরের পরে 1 পারা, মাগরিবের পরে 1 পারা। যেহেতু বাড়িতে থাকবো, বেশি পড়ার দরকার নেই, এতটুকু পড়েন। কি বলছি বলেন? বেশি পড়ার দরকার, এতটুকু পড়েন। সকালে 1 পারা, মাগরিব পরে কি 1 পারা, 2 পারা। 2 পারা আপনি যদি 10 দিন বন্ধ হয় তো আপনার সব পারা তেলাওয়াত হবে। কথা বলে না। আচ্ছা, কোরআনে কারীম ঈদের দিন পড়া নিষেধ? না, নিষেধ মনে হয়। হ্যাঁ, জুমার দিন পড়া নিষেধ না? হ্যাঁ। তো এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত যখন আমরা বাসায় থাকবো তখন আমাদের 2টা হালত হবে। একটা হল মাগরিবের পরে তেলাওয়াত, একটা ফজরের পরে তেলাওয়াত। ইনশাআল্লাহ কোন? বাকি সময়টা আপনি গল্প গুজব, সেমাই, যা খাওয়ার তা খাবেন, অসুবিধা নেই। বাকি এই সময়গুলো আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে হইল যে রাস্তাঘাটে যখন চলবো আমরা সকলকে সালাম দেব। কি দেব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সর্বপ্রথম যিনি সালাম দেন ওনাকে আল্লাহ অহংকার মুক্ত করে দেন। আর নবীজি এটাও বলছেন যে যে ব্যক্তি সালাম দেয়, কেন? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সবাইকে সালাম দেন। আগে সবাইকে উনি কী দিতেন? সালাম দিতেন। তো এরপরে হলো নবীজি বলছেন, যদিও হাদিসটা দুর্বল, নবীজি বলছেন কেউ যদি 20 জনকে সালাম দেয় রাতে অথবা দিনে, কয়জনকে সালাম দেয়? 20 জনকে সালাম দেয়। তো এই 20 জনকে এই হয়তো সে রাতে দিছে অথবা কথা বলেন অথবা দিনে দিছে। নবীজি বলছেন সে মারা গেলে মাতা যালিকা দাখালাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে। এই জন্য কি সালাম দেবো বেশি বেশি। বলেন কি দেবো? বলেন। রাস্তাঘাটে চলাফেরা সবাইকে আমরা আগে কি দেবো? কেমনে? আসসালামু আলাইকুম। কি বলবো? বলেন। এরপরে বলবো আপনি কেমন আছেন, এতটুকু বলবো ইনশাআল্লাহ। বলবো তো? বহু ছাত্র আছে আমরা বাসায় যেয়ে কাউকে সালাম দেয় না, চুপচাপ থাকে। ও উনি সালাম দিতে শরম পান। হ্যাঁ, আমি সালাম দিব না, এটা হলো ইনশাআল্লাহ। তাহলে এই সমস্ত কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আর মোবাইল থেকে দূরে থাকবে। কি বলছি বলেন? সবাই বলেন, জোরে বলেন। মোবাইল থেকে, টেলিভিশন থেকে দূরে থাকবো, গুনাহের পরিবেশ থেকে। হ্যাঁ, এই জন্য ইনশাআল্লাহ আমরা যেহেতু আমরা সকলেই কোরআনে কারীম শিখতেছি, তোমরা জানো যে ইলম এটা আল্লাহ পাকের নূর। ইলম এটা আল্লাহ পাকের কি? আচ্ছা, আলো অন্ধকার সব দুটো কি এক জায়গায় থাকে না? আলো আসলে অন্ধকার শেষ, অন্ধকার আসলে আলো শেষ। তো এই জন্য ইলমটা নূর। যখন তুমি গুনাহ করবা তখন তোমার কোরআনে কারীম ইয়াদ থাকবে না, তুমি ভুলে যাবা। তোমার দেখবে যে আস্তে আস্তে স্মৃতি কমে যাচ্ছে, সবক ঠিকমতো ইয়াদ হচ্ছে না, ঠিকমতো পড়া হয় না। বুঝতে হবে তোমার কি আছে? গুনাহ আছে। কি আছে? এই জন্য ইনশাআল্লাহ গুনাহ, সকল প্রকার গুনাহ থেকে আমরা দূরে থাকবো এবং মোবাইল থেকে দূরে থাকবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আর বাসায় যেহেতু থাকবো প্রতিদিন এই আমলটা তোমরা করবা। প্রতিদিন 1000 বার দরুদ শরীফ পড়বা। দেখি ইনশাআল্লাহ কী পড়বা দেখি প্রতিদিন। বলো কতটুকু? বলো
হ্যাঁ, এই দরুদ শরীফ যত পড়বা তত দেখবা যে তোমার হেফজ করার যে আগ্রহ এইটা আল্লাহ পাক বাড়ায় দেবে। আবার হেফজ ইয়াদ থাকার যে একটা অবস্থান এটাও আল্লাহ পাক বাড়ায় দেবে। আবার অনেক ছাত্র আছে সবক মুখস্থ করতে কম পারে, তার দেখবে যে দরুদ শরীফ পড়ার কারণে তার সবক ইয়াদ করার যে একটা জজবা আল্লাহ পাক দিয়ে দিবেন। এরপরে হলো দীর্ঘদিন তুমি কোনো জিনিস ভুলবা না। দরুদ শরীফ পড়ার দ্বারা মানুষের এমন হালত হয়, একটা জিনিস মুখস্থ করলে সে সহজে বলে না, মনে থাকবে ইনশাআল্লাহ। তো একটা দরুদ শরীফ শিখতে পারি আমরা, যে দরুদ শরীফটা একবার পড়লে 24 ঘন্টা দরুদ শরীফ পড়ার সব আমলনামায় জমা হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, বলো ফি আউয়ালি কালামিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ في أوسط كلامنا. اللهم صل على سيدنا محمد في آخر كلامنا. মনে থাকবে ইনশাআল্লাহ। আমরা যে মাদ্রাসার ছাত্র হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাই, নাম তো জানো তোমরা, নাম জানো না? উনি বাংলাদেশে অনেক বড় বুজুর্গ ছিল এবং উনি বেশি বেশি তেলাওয়াত করতেন। দেখা যায় তো একদিনে ওনার 12 পারা, 14 পারা, 15 পারা, 16 পারা তেলাওয়াত হয়েছে। এই জন্য ইনশাআল্লাহ আমরা বাসায় গিয়ে তেলাওয়াতের সময়গুলো এবং নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো, আদবের সাথে চলাফেরা করব। বহু ছাত্র আছে বাসায় গেলে টুপি থাকে না, আছে না? বাসায় গেলে প্যান্ট শার্ট পরে, আছে না? বলে হুজুর মাদ্রাসার পোশাক আলাদা, বাসার পোশাক আলাদা। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক কি মাদ্রাসার জন্য আলাদা আছে নাকি? না, সব জায়গায় একই, সব জায়গায় একই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকা অনুযায়ী আমরা চলার চেষ্টা করব এবং ইনশাআল্লাহ মাদ্রাসার বন্ধ যে হবে, বন্ধের সময় যে আমরা এখন যাব, এই যাওয়াটা যেভাবে বন্ধের সময় আমরা এখন যাব মনোযোগের সাথে, সে আশাটাও এরকম হইতে হবে। বহু ছাত্র আমরা বন্ধের দিন খুব আনন্দের সাথে যাই, কি যাই? আনন্দের সাথে যাই, কিন্তু আসার দিন কি হয় না, হয় না, কেউ আসে কেউ আসে না। তো এই জন্য ঠিক মতো আমাদের রশিদে হযরত বলছেন যে কোনো ছাত্র যদি মাদ্রাসা খোলার দিন উপস্থিত হয় তাহলে 40 দিন সবক পড়ার বরকত আল্লাহ তাআলা তাকে দান করেন। এই জন্য আর কেউ যদি হাজির না হয় তাহলে 40 দিনের সবকের বরকত থেকে আল্লাহ পাক তাকে বঞ্চিত করেন, নাউজুবিল্লাহ। কি আর আশাটাই সবচেয়ে বড় বিষয়। মাদ্রাসা খোলার দিন আশাটা, আমাদের রশিদে হযরত বলে যদি সে নিম্নমানের ছাত্রও হয় কিন্তু যদি সে খোলার তারিখে আসতে থাকে আল্লাহ তাআলা এই আশার বরকত তাকে একজন সফল ছাত্র বানিয়ে দেবেন। এই জন্য ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারীম বিশুদ্ধ শিখার এবং মাদ্রাসার নিয়মগুলো মানার এবং বাসায় গিয়ে সুন্দর আচরণ করার, আবার সময় অনুযায়ী মাদ্রাসায় আসার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।